বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানি হবার কথা রয়েছে আজ। একই সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হবে। এর আগের দিন শুনানিতে আপিল বিভাগ, ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কিনা তা জানতে চেয়েছে। এ সময় ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী। এর আগে 22 মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। দর্শক, ইশরাক হোসেনের শপথের শুনানি সহ আদালত পাড়ার আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আজকের শুনানি কখন নাগাদ শুরু হবে? এছাড়াও আজ আদালতে আর কোন কোন মামলার কার্যক্রম রয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? শুরুতেই জানিয়ে দিচ্ছি, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া। এই কারণে আপিল বিভাগ বা সুপ্রিম কোর্টেও কার্যক্রম একটু দেরিতেই শুরু হওয়ার কথা, যেহেতু যখন 9টা বাজে আপিল বিভাগ বসার কথা, তো আমরা দেখছি এখন পর্যন্ত কর্মকর্তা কর্মচারী তারা আসছে আর কি। আর গতকালকে যেই শুনানিটির কথা আপনি বললেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যুতে যে বিষয়টি, সেইটার শুনানি কিন্তু কালকে দুপুরে আপিল বিভাগে হয়েছিল এবং প্রধান বিচারপতি শুনানির এক পর্যায়ে জানতে চাচ্ছিলেন যে যেহেতু এই মামলাটি হাইকোর্টে ইশরাককে যাতে শপথ না পড়ানো হয় সেই বিষয়ে যে আদেশটি রিট করা হয়েছিল, সেই রিটটি যেহেতু হাইকোর্টে খারিজ করা দেওয়া হয়েছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু একটি আপিল করে রিটকারী মামুনুর রশিদের আইনজীবী। এবং গতকালকে যখন মামুনুর রশিদের আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু আদালতে শুনানি করেন, তিনি কিন্তু নানা অসঙ্গতি বা অনিয়মের বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন, বলেছিলেন বা তার দাবি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার যে আবেদন করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনাল বা নিম্ন আদালতে, তখন তিনি তার মার্জনার বিষয়ে বা তার আবেদনের বিষয়ে নানা অনিয়ম বা আইনি ব্যত্যয় ঘটিয়েছে, সেই চুক্তিগুলো তুলে ধরেন। এক পর্যায়ে তিনি জানান যে যেহেতু আপিল হয়েছিল, আপিল যে নির্বাচনী ট্রাইব্যুনাল যে আদেশটা দিলেন তার এগেনস্টে নির্বাচন কমিশন কোনো আপিল করেননি, সেই বিষয়েও তিনি দাবি করেন। তখন নির্বাচন কমিশনের বিষয়ে কেউ আছে কিনা আদালতে সেই বিষয়টি জানতে চান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, এবং তখন আদালতে জানানো হয় ইশরাকের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বা রিটকারী আইনজীবী, তারা জানান যে আদালতে নির্বাচন কমিশনের পক্ষে কেউ নেই। তখন আদালত বলেন যে আগামীকাল মানে আজকে বৃহস্পতিবার এই বিষয়টি শুনানিটা যখন হবে, তখন নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনের প্রতিনিধি বা নির্বাচন কমিশনের কেউ যাতে হাজির হয় এবং তাদের বক্তব্য প্রধান নির্বাচন কমিশন শুনতে চান। এবং আজকে পর্যন্ত এই শুনানি মুলতবি করা হয়েছে। যেহেতু আপিল বিভাগ 9টা বাজে শুরু হয়, তো আজকে এখন পর্যন্ত আপিল বিভাগে আমরা কিছুক্ষণের মধ্যে যাব এবং বিষয়টি কার্যতালিকায় 7 নম্বরের আইটেম হিসেবে আছে তৃষা, এবং আমরা পরবর্তীতে সংবাদে জানিয়ে দিতে পারবো আজকে এটা কখন শুরু হবে বা শুরু হলে নির্বাচন কমিশনের প্রতিনিধি তারা এসেছেন কিনা, রিটকারী বা বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পক্ষের আইনজীবী তারা রয়েছেন কিনা, সেই বিষয়টা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেবো। এবং আজকে আদালতে অন্যান্য যে বিষয়ে যে শুনানি হবে সেই বিষয়গুলো আমরা জানিয়ে দিতে পারবো। তৃষা, এখন পর্যন্ত আদালতের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে রাজধানীর অন্যান্য এলাকার মতো সুপ্রিম কোর্ট অঙ্গনে বৃষ্টি হচ্ছে এবং ইশরাকের বিষয়ে আমরা জানিয়ে দিতে পারবো পরবর্তী সংবাদে। তৃষা, সৈকত, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই যখন পরবর্তীতে কার্যক্রম শুরু হবে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।